আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নাম্বার নিয়ে। হ্যাঁ, আমরা যাকে বাংলায় বলি বচন। তো আমরা সকলেই জানি যে নাম্বার অর্থাৎ বচন হচ্ছে দুই প্রকার ইংরেজিতে। তো আমি একটা ছবির সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দেখেন, আমরা এক পাশে একটি গাছ দেখতে পাচ্ছি, কেবলমাত্র একটি বোঝাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি সিঙ্গুলার। আর এক পাশে দেখুন একের অধিক বুঝিয়েছে, অর্থাৎ দুইটি গাছকে আমরা একের অধিক বলে প্রকাশ করেছি, সেই জন্য এটাকে আমরা বলি প্লুরাল। তো আশা করি এটা আপনাদের মাথায় থাকবে। আমরা যখনই একটি বুঝবো তখন সেটাই হবে সিঙ্গুলার, আর যখন একের অধিক বুঝবো তখন সেটা হবে প্লুরাল অর্থাৎ বহুবচন। তো আজকের ভিডিওতে আমরা খুব সহজে আয়ত্ত করে নেব সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করতে হয়। তো দেখুন আমাদের স্ক্রিনে নিয়মটা চলে এসেছে। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষ এস যোগ করে প্লুরাল হয়। তো দেখুন কিছু উদাহরণও চলে এসেছে আমাদের স্ক্রিনে। বুক, বয়, ব্রাদার, বার্ড, গার্ল, পেন, পেন্সিল আর স্কুল। তো আপনারা একটু লক্ষ্য করুন, এগুলো সব আছে সিঙ্গুলার। এগুলো আপনি প্লুরাল করার জন্য একটা এস যুক্ত করে দিন, তাহলেই আপনার হয়ে যাবে বুকস, বয়েস, ব্রাদার্স, বার্ডস, গার্লস, পেন্স, পেন্সিলস, স্কুলস। তো আমরা খুব সহজেই কিন্তু 1 নম্বর নিয়মটা আয়ত্ত করে ফেলেছি। এবার চলুন আমরা 2 নম্বর নিয়মটা একটু ফলো করি। দেখুন 2 নম্বর নিয়মটা আমাদের স্ক্রিনে চলে এসেছে। যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে এস, ডাবল এস, এস এইচ, এক্স ও সব সিএইচ অর্থাৎ যে সিএইচ এর উচ্চারণ চয়ের মতো থাকে তাদের শেষে ইএস যোগ করে প্লুরাল হয়। দেখুন আমাদের স্ক্রিনে আবার উদাহরণ চলে এসেছে। বাস, অ্যাশ, ক্লাস, ফিস, বক্স, ফক্স, বেঞ্চ, ওয়াচ। তো এগুলো সিঙ্গুলার আছে, তো এগুলোকে আমরা প্লুরাল করব। তো চলুন আমরা ইএস যোগ করে দেখি কি হয়। বাসেস, অ্যাশেস, ক্লাসেস, ফিশেস, বক্সেস, ফক্সেস, বেঞ্চেস, ওয়াচেস। কিন্তু যদি সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হয় তবে শুধু এস যোগ করে প্লুরাল হয়। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। মনার্ক, তো দেখুন এটা সিঙ্গুলার অর্থাৎ এক বচনে আছে, তো এর সাথে আপনাকে এস যুক্ত করতে হবে, তাহলে এটা হয়ে যাবে মনার্কস। তেমনি করে আমরা বলতে পারি স্টমাক, এর শেষেও আপনি এস যুক্ত করে দেন, তাহলে হয়ে যাবে স্টমাকস। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। যদি নাউনের শেষে এফ বা এফ-ই থাকে, প্লুরাল করার সময় এফ বা এফ ইকে ভিতে পরিবর্তন করে পরে ই এস যোগ করতে হয়। তো দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। হাফ, লাইফ, ওয়াইফ। তো আপনারা হাফ ওয়ার্ডটা একটু লক্ষ্য করুন, দেখুন এর শেষে এফ রয়েছে, তো এই এফকে আপনি ভিতে পরিবর্তন করুন, তারপর আপনি ইএস যুক্ত করে দেন, তাহলে এটা হয়ে যাবে হাফস। তেমনি করে লাইফ হয়ে যাবে লাইভস, ওয়াইফ হয়ে যাবে ওয়াইফস। কিন্তু কতগুলি নাউন আছে যাদের শেষে এফ বা এফ-ই থাকলেও এস যোগ করে প্লুরাল করতে হয়। দেখুন আমাদের স্ক্রিনে উদাহরণ চলে এসেছে। প্রুফ, তো এর শেষে আমাকে এস যুক্ত করতে হবে, তাহলে হয়ে যাবে প্রুফস। তেমনি করে আমরা বলছি সেফ, হয়ে যাবে সেফস। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। যদি নাউনের শেষে ওয়াই এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে, তাহলে প্লুরাল করার সময় ওয়াইকে আই করে পরে ইএস যোগ করতে হয়। তো দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। আর্মি, সিটি, ফ্লাই, স্টোরি। তো আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন শেষে সবগুলোরই ওয়াই রয়েছে, এই ওয়াইকে আপনি আইয়ে পরিবর্তন করুন, তারপরে আপনি ইএস যোগ করে দেন, তাহলে আপনার হয়ে যাবে আর্মিস, সিটিস, ফ্লাইস, স্টোরিজ। কিন্তু যদি ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকে তবে শুধু এস যোগ করে প্লুরাল করতে হবে। তো দেখুন আমাদের স্ক্রিনে আবার উদাহরণ চলে এসেছে। তো দেখুন সবগুলোর শেষে একটি করে ওয়াই রয়েছে এবং তার পূর্বে একটি করে ভাওয়েল রয়েছে, তাহলে আপনি এবার এটাকে বহুবচন করার জন্য একটা করে এস যুক্ত করে দেন, তাহলে আপনার বহুবচন হয়ে যাবে বয়েস, মাঙ্কিস, প্লেস, ডেস। তো আশা করি আপনারা নাম্বারের বেশ কয়েকটি নিয়ম আয়ত্ত করতে পেরেছেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তো সাথেই থাকুন ডিজিটাল স্টাডির। সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন সবাই।